হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি, মাছের মাথার তেল চচ্চড়ি। অনেক সময় মাছ খাওয়া হয়ে যায় কিন্তু মাথা থেকেই যায়। মাছের মাথার এই তেল চচ্চড়ি অসাধারণ টেস্ট হয়ে থাকে। মাছের মাথার তেল চচ্চড়ি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি মাথা নিয়ে নিয়েছি একটা। মাথাটা খুব সুন্দরভাবে মাঝখান দিয়ে কেটে ছোট করে নিয়েছি, আর এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো দিয়ে দিব। মাছের মাথাগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে করে মাছের মাথাগুলো ভেজে নিতে সুবিধা হবে। খুব সুন্দর করে এপিট ওপিট করে মাছের মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা উঠিয়ে নিলাম। এবার একই তেলের ভিতর অ্যাড করে দিলাম গোটা জিরে, আর দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা খুব সুন্দরভাবে তেলের ভিতর করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে গেলে, ব্রাউন কালার হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কাঁচামরিচ। এখানে 4 থেকে 5টা কাঁচামরিচ নিতে হবে। এরপর এখানে অ্যাড করে দেব চিকন চিকন করে কেটে রাখা আলু। এবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে 2-3 মিনিট খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট আর পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে আবার ভালো করে ভেজে নিতে হবে। আবার 2-3 মিনিটের জন্য আলুটা ভেজে নিতে হবে। এরপর এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে ভেজে রাখা মাছের মাথার অংশগুলো। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দেব যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে 5 মিনিট এভাবে রেখে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার খুব সুন্দর করে হাতা দিয়ে নাড়াচাড়া করে আলু আর মাছগুলো একসাথে মিশিয়ে নিতে হবে। তেল কাটার এই চচ্চড়িটা অসাধারণ টেস্ট হয়ে থাকে। এ পর্যায়ে এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিলাম। খুব সুন্দরভাবে মাছের সাথে আলুটা কষিয়ে নেওয়া যাবে। আর পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে দিতে হবে। এবার চচ্চড়িটাকে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। মাছের মাথা দিয়ে চচ্চড়ি রান্না করার সময় বেশি পরিমাণ জল দেওয়া যাবে না, খুব সামান্য পরিমাণ জল দিয়ে এ চচ্চড়ি রান্না করতে হবে, যাতে চচ্চড়ি রান্না করার পরে কিছুটা জল এখানে থেকে যায়। এ পর্যায়ে আমার মাছের মাথা দিয়ে তেল কাটার চচ্চড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার এটা পরিবেশনের জন্য রেডি। তো আপনাদের কেমন লাগলো এই মাছের মাথার চচ্চড়ি তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর একবারের জন্য হলেও বাসাতে এই মাছের মাথা দিয়ে চচ্চড়ি তৈরি করে দেখুন। ধন্যবাদ সবাইকে।